হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। যদিও আজকে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করছি না, আজকে অনেক দিন পর বসলাম তোমাদের সাথে একটু গল্প করতে। অনেক রেসিপি ব্লগ হলো, শপিং ব্লগ হলো, আর টুকটাক তো ঘুরতেও গেছি, সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার করেছি। তাই ভাবলাম যে এখন একটু বসি, তোমাদের সাথে গল্প করি। যদিও আমি ইভিনিং বলছি, বাট টাইমটা হলো 11টা 19। তো আমি রাত্রেই বসলাম তোমাদের সাথে একটু গল্প করতে। গল্প শুরু করার আগে কিছু ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করব, তো ঝটপট সেগুলো দেখে নাও, তারপরে আসছি। দিনটা ছিল 19শে এপ্রিল, আমাদের রেজিস্ট্রির ফাইনাল হিয়ারিং ডে। তো ভেবেছিলাম খুব সুন্দরভাবে সেজে গুজে যাবো, অ্যাটলিস্ট একটা শাড়ি পরে যাব, বাট আলটিমেটলি কিছুই হয়নি। সারা দিনটা কেটে গেছিলো হসপিটালে। তো আমরা অমরনাথ যাচ্ছি, আর অমরনাথ যাওয়ার জন্য লাগবে হসপিটালের ফিট সার্টিফিকেট। এরকমই শুনেছিলাম কি একদিনের মধ্যে সমস্ত সার্টিফিকেট পেয়ে যাব, বাট 18ই এপ্রিল আমাদের 70% কাজ মিটেছিল। হসপিটালে যিনি আমাদের হেল্প করছিলেন উনি বলেছিলেন 19শে এপ্রিল তোমরা সকাল 8টার মধ্যে এসো, 10টা কি 10:30টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। তো 19শে এপ্রিল আমরা সকাল 8টার মধ্যেই হসপিটালে যাই, বাট উনি এসেছিলেন 9:30 কি 9:45টার সময়। তারপরেই আমাদের ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, চেস্ট এক্সরে আরও অনেক কিছুই হয়েছিল। তো এসব করতে করতে 11:30টা বেজে গেছিল। এদিকে আবার রেজিস্ট্রি অফিস থেকেও ফোন আসছিল যে আমরা কখন যাব। এতবার রেজিস্ট্রি অফিস থেকে ফোন আসছিল, তার জন্যই আমরা 11:45টার সময় হসপিটাল থেকে বেরিয়ে বাড়ি আসলাম। স্নান করে এসে জাস্ট মুখে সানস্ক্রিন লাগাচ্ছি, তখনই ফোন আসে যে ইমিডিয়েটলি 1 কপি করে ফটো লাগবে। আমাদের কাছেই ফটো ছিল, বাট আমরা ফটো দিয়ে আসিনি। তো কোনো রকমের সানস্ক্রিন লাগিয়ে একটু লিপস্টিক লাগিয়ে আবারও বেরিয়ে পড়লাম। মা চলে যাচ্ছে ডাইরেক্ট রেজিস্ট্রি অফিসে, আমরা হসপিটাল হয়ে তারপর রেজিস্ট্রি অফিসে চলে এসেছি। তো আজকে যেহেতু ফাইনাল হিয়ারিং, তাই 3জন সাক্ষী লাগবে। আমার বুবাই, মা আর শাশুড়ি মা গেছিলেন। তো এখানে আমাদের খুব বেশি সময় লাগেনি, হার্ডলি 20 থেকে 25 মিনিট মতো সময় লেগেছে, কারণ কপাল ভালো ছিল কি সার্ভার ডাউন হয়নি, সার্ভার একদম ঠিকঠাক ছিল। তো এখান থেকে মায়েরা যাবে বাড়ি, বুবাই যাবে কাজে, আর আমরা যাব হসপিটাল, কারণ ওখান থেকে ফোন আসছে। আমাদের সমস্ত রিপোর্ট ডক্টরকে দেখানো হয়ে গেছে, বাট জয়কে চেস্ট এক্সরের প্লেটটা দেখে আটকে ছিল। কেন কি না যদি ডিটেলসে জানতে চাও তাহলে আমাকে বলো কমেন্টে, আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো, কারণ এখানে অত ডিটেলস বলা যাবে না। এনিওয়েজ ফাইনালি আমরা বাড়ি ফিরলাম ফিট সার্টিফিকেট নিয়ে, তখন বিকেল 5টা কি 5:30 বাজবে। এর আগের একটা ব্লগে তোমাদেরকে বলেইছিলাম যে রেজিস্ট্রির কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি, জাস্ট কয়েকটা ক্লিপিংস তুলেছি, তো সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম। জুতো কিনতে গেছিলাম আর তোমাদেরকে বলেছিলাম যে আমরা ঘুরতে যাব আর কিছুদিন পরেই। তো আমরা 15 জুলাই যাচ্ছি ঘুরতে। তো ঘুরতে যাওয়ার কিছুদিন আগেই এই ভিডিওটা পোস্ট করছি। অনেক দিন আগে থেকে বলতে চাই না, কারণ হলো যদি বাই চান্স কোনো কারণে না যাওয়া হয় বা কোনো কারণে ধরো প্ল্যানটা সাকসেসফুল হলো না, তো তখন নিজেদেরই খারাপ লাগবে। এই কারণের জন্য অনেক দিন আগে থেকে কিছু বলতে চাই না। আই হোপ কি আমি কি বলতে চাইছি তোমরা সেটা বুঝবে। তো আমি যখন যেদিন আর কি জুতো কিনতে গেছিলাম সেদিনকে ভিডিওটাতে বলেছিলাম কিছু ডিটেলস, অ্যান্ড এটাও বলেছিলাম যে তোমরা কি গেস করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। যদি গেস করতে পারো তাহলে ভিডিওতে কমেন্ট করে জানিও। তো ওই ভিডিওতেই তোমাদের মধ্যে একজন দিদি বা বোন যাই হও না কেন, নাম ছিল পায়েল কুন্ডু, কমেন্ট করেছিলে যে কাশ্মীর যাচ্ছ, গেস করেই বলেছিলে। অ্যান্ড হ্যাঁ, যে তুমি ঠিকই বলেছো যে আমরা কাশ্মীর যাচ্ছি। কাশ্মীর, অমরনাথ, বৈষ্ণব দেবী এইরকমই একটা ট্যুর প্ল্যান হয়েছে। আমরা কোনো ট্রাভেলারের সাথে যাচ্ছি না, যাব 14 জনের গ্রুপে। তো ওইখানে একজন দাদা আছে যে সমস্ত ট্যুর প্ল্যানটা করেছে। আমরা বেরোচ্ছি 15 জুলাই, আর আমরা অমরনাথ যাচ্ছি 19 জুলাই। তো আমাদের অমরনাথেরও পারমিশন পেয়ে গেছি। যাই হোক, আমি সুপার টুপার এক্সাইটেড, অ্যান্ড আমাদের দুজনারই ইচ্ছা আছে হেঁটে ওঠার। বাড়ির সবাই একটু চিন্তার মধ্যে আছে, বিশেষ করে আমার বুবাই। তো আমাকে বলছে যে হেঁটে উঠতে পারবি না, তুই একটুখানি জুতো পরে হাঁটলি তোর পায়ে ফোসকা পড়ে যায়, তুই অতটা রাস্তা কি করে যাবি, তারপরে পাহাড়ের খাড়াই রাস্তা। তো আমি বলছি হ্যাঁ হ্যাঁ পারবো পারবো, ঠিক পারবো। মনে মনে একটু ভয়ও আছে, এক্সাইটমেন্টও আছে, আবার মনে হচ্ছে না
পারবো, বাট জানি না আলটিমেটলি কী হবে। তো সামনেই তোমরা খুব এক্সাইটিং ট্রাভেলিং ব্লগ পেতে চলেছো, আর তার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও। আমাদের এরকম প্ল্যান আছে কি, আমরা 15 তারিখে তো বেরোচ্ছি, 19 তারিখে অমরনাথ যাব। তার আগে একদিন পাচ্ছি, যেদিন হচ্ছে আমরা কাশ্মীর ঘুরবো। তো তারপরে ওখানে সিচুয়েশন বুঝে যে প্ল্যানিং করা হবে। আমাদের কার্গিলেও যাওয়ার ইচ্ছা আছে, তো কতটা কি সাকসেসফুল হবে আমি জানি না। ইভেন যে কাশ্মীরে অনেক ভালো ভালো জায়গা আছে ঘোরার, তো সেগুলোও সমস্ত কিছু কভার করার ইচ্ছা আছে। আচ্ছা, তোমরা কিছু সাজেস্ট করো যে কাশ্মীরে এমন কোন অফবিট জায়গা আছে যে জায়গাটা আমরা এক্সপ্লোর করতে পারবো। আমি বললামই যে আমরা 14 জনের গ্রুপে যাচ্ছি, বাট অত বড় গ্রুপের মধ্যে আমি মাত্র 3-4 জনকেই চিনি, আর সেরকমভাবে কাউকেই চিনি না। তো অমরনাথে যাওয়ার জন্য যে ফিট সার্টিফিকেট লাগে, তার জন্য হসপিটালে সারা দিন, মানে পুরো 2 দিন গেছে। ওই 2 দিনই সবাইকে দেখেছি, সবাইকে বলতে তাও 3-4 জন আসেনি। তো যাই হোক, ওইখানেই যা টুকটাক আলাপ পরিচয় হয়েছে। আর আমি তো ইন্ট্রোভার্ট পার্সন, আমার মিশতে একটু টাইম লাগে, নিজেকে খুলে সবার সাথে মিলতেও একটু টাইম লাগে। সো যাদেরকে চিনি না তাদের কতটা ব্লগে নিতে পারবো বলতে পারছি না, বাট যাদের চিনি তাদেরকে ব্লগে নেওয়ার চেষ্টা করব। আমরা যে অমরনাথ যাব, অমরনাথে জল মাস্ট নিয়ে যেতেই হবে। আর ছাতু, ড্রাই ফ্রুট, ডার্ক চকলেট এইগুলো নিয়ে যাব ভাবছি। যদিও ডার্ক চকলেট নিয়ে যাব, এটা হচ্ছে আমি ইউটিউব থেকে দেখলাম, ওখান থেকেই জানতে পেরেছি। আর কিছু কি নিয়ে যাওয়ার দরকার আছে কমেন্টে জানিও তো। অনেকক্ষণ ধরে বসে বসে বক বক করছি, বাট আসল জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেটা এই ব্লগেই শেয়ার করার কথা ছিল। তো আমরা দুজনা কি কি শো নিয়েছি সেগুলো এই ব্লগেই দেখানোর কথা ছিল, বাট এত এটা ওটা সেটা গল্প করছি যে ওইটাই দেখাতে ভুলে গেছি। দাঁড়াও দেখাচ্ছি। ফার্স্টেই আমি দেখাবো ওর জুতোটা, এটাই উপরে ছিল। তো ওর জন্য এই জুতোটা নিয়েছিলাম। তো এটাও পরেছিল, আরও একটা জুতো পরেছিল। এই জুতোটা আমার ভীষণ পছন্দ ছিল, বিশেষ করে এই যে নিচে সুন্দর ডিজাইনটা করা আছে না, এইটার জন্য আরও বেশি পছন্দ ছিল। তো ও দুটো জুতোই পরে দেখেছে, দুটোর মধ্যে এইটাই লাস্ট অবধি নেওয়া হয়েছে। কারণ একটাই, আমি এটা নিতে চাইছিলাম না একটাই কারণে, কারণ ওর এইরকমই একটা জুতো আছে, মানে সেম কালার, এর জন্য আমি নিতে চাইছিলাম না। আদারওয়াইজ এই কালারটা আমার খুবই পছন্দ, কিন্তু ওই জুতোটা পাহাড়ে ট্রেকিং করার জন্য ঠিকঠাক নয়। তো ওই জুতোটার মানে ভালো গ্রিপ ছিল না, আর এইটাতে দেখো খুব ভালো গ্রিপ রয়েছে, যার জন্য এই জুতোটাই লাস্ট অবধি নেওয়া হলো। তো আমি ভাবলাম কালারটা অত ম্যাটার করছে না, ঠিক আছে এক টাইপের কালারের দুটো জুতো হোক, অসুবিধা নেই। বাট যেটা পরে হেঁটে কমফোর্টেবল হবে, যেটা ট্রেকিংয়ে করতে সুবিধা হবে, সেই জুতোটা নেওয়াই ভালো। লাস্ট অবধি ওর জন্য এই জুতোটাই নেওয়া হয়েছে। তো এবারে আমি শেয়ার করব তোমাদের সাথে আমার জুতোটা। আমার জুতোটার জন্য বেশি খুঁজতে হয়নি, জাস্ট একটা দেখেছি, মানে এরকম সাজিয়ে রাখা ছিল, ওখানে জাস্ট একটা দেখেছি আর ওটাই পছন্দ হয়ে গেছে। আর আমার কপাল ভালো কি আমার পায়ের সাইজেরও এক চান্সেই পেয়ে গেছি। ব্ল্যাক আমার অল টাইম ফেভারেট, তো এই ব্ল্যাক কালারের শ্যুটা দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না। আর এর সাথে কালার কম্বিনেশন করা আছে হালকা বেবি পিঙ্ক টাইপের। আই থিঙ্ক ক্যামেরায় কালারটা ভালো আসছে না, বাট হ্যাঁ, ব্ল্যাকের সাথে হালকা বেবি পিঙ্ক টাইপের কালার কম্বিনেশনটা করা আছে, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আমার এটাই বেশি পছন্দ হলো, তাই আমি আর অন্য কোনো কিছু দেখিও নি। ওই একবার যেটা চোখে লেগে যায় সেটা সরতে চায় না, নড়তেও চায় না, আমার অবস্থাটাও তাই। তো এই হলো আমার জুতো, যেটা আমার অনেক বেশি পছন্দের। জানো তো, এর আগেও আমরা পাহাড়ে ঘুরতে গেছি, সেটা অনেক দিন আগে, অনেক দিন বলা ভুল হবে, অনেক বছর আগে। আমরা 2015 সালে গেছিলাম দার্জিলিং গ্যাংটক। এটা তো 2024, প্রায় 9 বছর হয়েই গেল। তো ওই ট্রিপে দারুণ মজা হয়েছিল।
আমি বুবাই মা গেছিলাম ট্রাভেলারের সাথে, আদার্স লোকজন তো ছিলই, তাদের খুব একটা ভালোভাবে চিন্তামো না। 1 উইকের ট্রিপ ছিল। পাহাড় দেখার এক্সপিরিয়েন্সটা তো জাস্ট ওয়াও ছিল। গ্যাংটকে ছাঙ্গুতে অল্প অল্প বরফ পেয়েছিলাম, আর বরফগুলো বেশ সুন্দর, খুবই পরিমাণে কম ছিল, বাট হ্যাঁ যেটুকু ছিল সেইটা নিয়েই অনেক মজা করেছিলাম। 15ই জুলাই বেরোচ্ছি কাশ্মীরের উদ্দেশ্যে, বাট ওই টাইমে ওখানে বরফ থাকবে নাকি জানি না। যদি থাকে তাহলে তো চুটিয়ে এনজয় করব। তবে হ্যাঁ, ওখানে গিয়ে হয়তো রোজ ব্লগ দেওয়া হবে না, আর সারাদিন ঘুরে আসার পরে আমার এডিট করারও এনার্জি থাকবে না, আর আমার নিজেকে খুব একটা ফোর্স করারও ইচ্ছা নেই, কারণ এনজয় করতে যাচ্ছি। তো ওখানে গিয়ে এডিটিং বা কাজ এইগুলো নিয়ে খুব একটা মাথা ঘামাতে চাইছি না। তো চেষ্টা করব বাড়ি থেকে কিছু ব্লগ এডিট করে নিয়ে যেতে, আর ওখানে গিয়ে জাস্ট লাইভ করে দেবো। তবে হ্যাঁ, টুকটাক শর্টস দিতে থাকবো, কারণ আমাদের পুরো 2 উইকের ট্যুর হচ্ছে এটা। তো টানা 2 সপ্তাহ যদি আমি কিছু না দিই তাহলে আমার মানে চ্যানেল পুরো রিচ ডাউন হয়ে যাবে। তো আমি সেটা চাই না। আর কমিউনিটি পোস্ট দিতে থাকবো, আর বাড়ি এসে পরপর সমস্ত ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হলো না, এই ট্রিপের মধ্যে ওর বার্থডে পড়ছে 21 জুলাই। তো ওই দিনে আমরা কাশ্মীরেই থাকবো হয়তো। 19 তারিখ তো অমরনাথ যাচ্ছি, 20 তারিখে নামবো, 21 তারিখ হয় কাশ্মীরে থাকবো, আদারওয়াইজ কার্গিল যাব। তো এখনও জানি না যে আলটিমেটলি কী হবে। বার্থডে কেক অ্যারেঞ্জ করতে পারবো বলে তো মনে হয় না। যদি পারি তো ভালো কথা, আর যদি না পারি কাছে পেটে বরফ পেলে ওকে বরফ দিয়ে একটা কেক বানিয়ে দেবো, এরকমই একটা ভাবনা চিন্তা করছি। এনিওয়েজ, তো আমি ট্রাভেল ব্লগ বানানোর জন্য আর সেই ব্লগগুলো এডিট করার জন্য অনেক বেশি এক্সাইটেড। আই হোপ কি তোমরাও ট্রাভেল ব্লগগুলো দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড। তো চলো, এই ছিল আজকের ব্লগ। আর একটা কথা না বললেই নয়, সেটা হলো আমার এই স্টুডিও টাইপ সেট আপটা তোমাদের কেমন লাগলো বলো। একটু অন্যরকম করেছি সেট আপটা। এই টেবিল ল্যাম্পটা বিয়েতে গিফট পেয়েছি, যেটা আজকে প্রপার ওয়েতে ইউট্রালাইজ হচ্ছে, অ্যান্ড এরকম ডবল লাইটের এফেক্ট আসছে। এরও পিছনে একটা কারণ আছে, এসব বাদ দাও। বিটিএস বেশি শেয়ার করব না এখন। ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। একটু অন্যরকম করার চেষ্টা করলাম। তো চলো, এই ছিল আজকের ভিডিও, এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ সামনেই ভালো ভালো ব্লগ আসতে চলেছে। তো চলো, গুড নাইট অ্যান্ড বাই। লাস্ট অবধি নেওয়া হলো।